গরুগুলো মাশাআল্লাহ করছে ওয়েট ভালো। আমার কোরবানি 2026 সালের প্রজেক্ট, বেশি একটা পাল্লার ইচ্ছাও নাই। আর এই হচ্ছে সেই ছাগল 1000 টাকা দেখে না, তাই আমি এই গরুটার নাম দিলাম বাদশাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রায় 2 থেকে 3 সপ্তাহের মতো হবে আমি কিন্তু ভিডিও আপলোড করছি না। তো আজ থেকে প্রায় কয়দিন আগে আমার একটি ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার এই খামারে একটি বড় শাহিওয়াল জাতের গরু আছে। এই গরুটা একটি সুন্দর নাম আপনারা সাজেস্ট করেন, কিন্তু এক ভাই একটি সুন্দর নাম কমেন্ট করেছে যে আমার এই বড় গরুটার নাম বাংলার বাদশা দিলে কেমন হয়। তো এরই মাঝে খামারে বিভিন্ন পরিবর্তন এসেছে। গরুগুলো মাসাল্লাহ গেইন করছে ওয়েট ভালো, এবং ছাগলগুলো মাসাল্লাহ অনেকগুলি প্রেগনেন্ট আশা করা যাচ্ছে। ভেড়াগুলো মাসাল্লাহ ভালোই। তো আস্তে আস্তে ইনশাল্লাহ সবই আপডেট পেয়ে যাবেন, তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হা হা হা। আমার কোরবানি 2026 সালের প্রজেক্ট, ওকে ইনশাল্লাহ একটি লম্বা সময় দেখতে পারবেন। আর এই গরুটা আমার মনে হয় না তেমন একটা গেইন করবে, বেশি একটা পাল্লার ইচ্ছাও নাই। ওই যতদিন আছে থাক আমার কাছেই। আর এই হচ্ছে সেই ছাগল 1000 টাকা দেখে না। তো ও তেমন একটা ঘাস টাস খাচ্ছে না, শুধুমাত্র ভুসি আর ছাগলের দুধ খাচ্ছে। তো এই গরুটা রশি থেকে ছুটে গিয়েছে, মানে শরীরে মাথায় কোনো রশি নেই ঘাড়ে, যেহেতু এটা মাথাটা কিছুটা ছোট সেহেতু টান দিয়ে বের হয়ে গিয়েছে। এই কোনো সমস্যা হবে না আশা করা যায়। প্রিয় শুরুতে যেই কথা বলছিলাম সেই মূল টপিকে ফিরি। তো যেই ভাই কমেন্টটি করেছিলেন সেই ভাইটি বলেছিলেন যে বাংলার বাদশাহ নামটি কেমন। তো এই নামটি মাসাল্লাহ সুন্দর খুবই, কিন্তু নামটা কিছুটা বড় হয়, তাই আমি এই গরুটার নাম দিলাম বাদশাহ। আর একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে গরুগুলোকে আমি নাম ধরে তেমন একটা ডাকি না, শুধুমাত্র ভিডিওর উদ্দেশ্যে, এই জন্য আপনারা এগুলো চিনতে পারেন, সেই জন্যই নাম দেওয়া। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি ভালো নাও লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।